আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কাছে অনেকে অভিযোগ করেন, নামাজ পড়তে দাঁড়ালেই নামাজে অনেক ওয়াসওয়াসা আসে, শয়তান অনেক ধোঁকা দেয়, অনেক বিষয় মনে করায় দেয়, জল্পনা কল্পনা সব হিসাব নিকাশ সব নামাজের মধ্যে চলে আসে। শয়তানের সাথে আমরা বিজয়ী হতে পারছি না। কি করলে এই ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারি? কি করলে করলে ওয়াসওয়াসা থেকে আমরা হেফাজতে থাকতে পারি? সুন্দর একটা আমল রয়েছে। আমরা যখন খানা খাবো, যখন ভাত খাবো, যখন খানা খাবো, খানা যখন লোকমা গিলবো, প্রত্যেকটা লোকমার সাথে ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াজিদু, মানে লোকমার সাথে এই সিমটা পাঠ করব। যখন দিলাম ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াজিদু, এটা আমরা পাঠ করব। এটা পাঠ করে এটা পাঠ করে আমরা খানা খাবো প্রত্যেকটা লোকমার সাথে। ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াজিদু পাঠ করে যতক্ষণ আমরা খাবো ততক্ষণ এই নামটি আমরা পাঠ করব। ইনশাআল্লাহ এই নামের বরকতে শয়তান তার ভিতরে নূর পয়দা হবে। আর ওই নূরের কারণে শয়তান ভিতরে গিয়ে ওয়াসওয়াসা কোনো অবস্থাতেই দিতে পারবে না এবং তার নামাজটা সুন্দর থাকবে, সুন্দরভাবে নামাজ আদায় করতে পারবে। তা আমরা খাওয়ার সময় ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াজিদু এই বরকতি নামটা আমরা আমরা যতবার পারি, যতবার ইচ্ছা আমরা ওই খাবারের সাথে সাথে পাঠ করব। তাহলে আমাদের পেটের মধ্যে নূর পয়দা হবে, কলবে নূর পয়দা হবে। আর যেখানে নূর থাকে, আলো থাকে, সেখানে শয়তান অবস্থান করতে পারে না। অটোমেটিক তার এই নামাজের মধ্যে ওয়াসওয়াসা থাকবে না, শয়তান কোনো বিভ্রান্ত করার সুযোগও পাবে না। আমাদের সবারই এই আমলটা করা উচিত। আমরা সবাই নামাজ পড়ি, নামাজের মধ্যে কার না ওয়াসওয়াসা আসে? এমন কোনো ব্যক্তি নাই নামাজের ভিতরে বাহিরের জল্পনা কল্পনা আসে না, হিসাব নিকাশ আসে না, প্রোগ্রাম ইত্যাদি আসে না। সুতরাং আমাদের সবারই আমলটা করা উচিত। আজকের থেকে আমরা এই আমলটা সবাই করার চেষ্টা করব। আমিন।